রাজনীতিতে এক একটা শব্দ, এক একটা বাক্য কিন্তু অনেক ভেবে চিনতে বলা হয়। আর সেই কথাগুলো যখন কোনো শীর্ষ নেতার মুখ থেকে আসে, তখন তো তার গুরুত্ব আরও অনেক বেড়ে যায়। চলুন আজ আমরা ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবৃতিকে কাটাছেঁড়া করে দেখব এর ভেতরে আসলে কি বলা হচ্ছে। আমরা যে বিবৃতিটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আসুন এর ভেতরের প্রতিটি বার্তা বোঝার চেষ্টা করা যাক। এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা খুব বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যে প্রত্যাবর্তন নিয়ে এত কথা, সেটা দেরি হচ্ছে কেন? এই বিবৃতির মধ্যেই কি সেই উত্তরটা লুকিয়ে আছে? এই যে পুরো বিবৃতিটা, এটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন এর প্রতিটি অংশের গভীরে ঢোকা যাক। এই দেরির পেছনের কারণটা ঠিকমতো বুঝতে হলে এই বার্তাটাকে একদম ব্যবচ্ছেদ করতে হবে, মানে টুকরো টুকরো করে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বিবৃতির একেবারে শুরুর অংশে নজর দেয়া যাক। এখান থেকেই কিন্তু আমরা প্রথম সূত্রটা পাচ্ছি, আর সেটা হলো নিয়ন্ত্রণের প্রশ্ন। এই বাক্যটা খেয়াল করুন। এখানে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে, আর বলা হচ্ছে সুযোগটা একক নিয়ন্ত্রণাধীন নয়। এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর মানে কি দাঁড়ায়? এটা কি এটাই ইঙ্গিত করছে যে সিদ্ধান্তটা তাহলে পুরোপুরি একজনের হাতে নেই? ব্যাপারটা অনেকটা এরকম। একক সিদ্ধান্ত মানে হলো সম্পূর্ণ নিজের ইচ্ছা, নিজের ক্ষমতা। কিন্তু যখন বলা হচ্ছে নিয়ন্ত্রণ একক নয়, তার মানে হলো এর সাথে অন্য কোনো পক্ষ বা বাইরের কোনো পরিস্থিতি জড়িয়ে আছে, অর্থাৎ সিদ্ধান্তটা শর্ত সাপেক্ষ। এবার আসা যাক বিবৃতির দ্বিতীয় অংশে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটা অস্পষ্টতার ছোঁয়া। বলা হচ্ছে একটি স্পর্শকাতর বিষয়। এই শব্দগুলো দিয়েই একটা জটিল পরিস্থিতি বা সংবেদনশীলতার আভাস দেয়া হচ্ছে। আর শুধু তাই না, সাথে সাথে যোগ করা হচ্ছে যে এর বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। মানে বিষয়টা এমনই যে খোলাখুলি কিছু বলাও সম্ভব না। এতে কিন্তু রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। তাহলে ভাবার বিষয় হলো, একটা স্পর্শকাতর বিষয়ের কথা উল্লেখ করে আবার বিস্তারিত বলা থেকে বিরত থাকার পেছনের কারণটা কি হতে পারে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আর এখন আমরা আসছি বিবৃতির সবচেয়ে জরুরি অংশে, সেই অংশে যেখানে প্রত্যাবর্তনের শর্তটা ঠিক কি তা স্পষ্ট করা হয়েছে। এখানে রাজনৈতিক বাস্তবতা বলে একটা টার্ম ব্যবহার করা হয়েছে। বিবৃতি অনুযায়ী এটা হলো এমন একটা পরিস্থিতি যাকে আগে একটা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে হবে। তার মানে যুক্তিটা কিন্তু একদম পরিষ্কার। ধাপ 1, একটা বর্তমান রাজনৈতিক বাস্তবতা আছে। ধাপ 2, সেই পরিস্থিতিটা একটা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে, আর তার ফলাফল ধাপ 3, দেশে ফেরার যে সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষা, সেটার অবসান ঘটবে। আর এই অপেক্ষার শেষ হওয়ার বিষয়টাকে বলা হচ্ছে সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান। এই শব্দগুলো কিন্তু অপেক্ষার গভীরতা আর এর সাথে জড়িত আবেগকে তুলে ধরে। তো এতক্ষণ ধরে যে আমরা পুরো বিবৃতিটা কাটাছেঁড়া করলাম, সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো? যদি এক কথায় বলি, তাহলে মূল পয়েন্টগুলো হলো: 1, সিদ্ধান্তটা পুরোপুরি একক নয়। 2, একটা স্পর্শকাতর বিষয় আছে যা নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। 3, প্রত্যাবর্তনটা নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতার পরিবর্তনের উপর। এবং সব শেষে 4 নম্বর পয়েন্টটা হলো, সেই পরিবর্তনকে একটা নির্দিষ্ট প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে হবে। এই পুরো বিশ্লেষণের পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিবৃতির ভেতরেই যেটার বীজ বোনা আছে, এই যে বলা হলো প্রত্যাশিত পর্যায়, রাজনৈতিক বাস্তবতার সেই প্রত্যাশিত পর্যায়টা আসলে কি? এর সংজ্ঞাটা কে ঠিক করবে? উত্তরটা সম্ভবত সময়ের হাতেই তোলা রইল।